একদিকে গ্যাস বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং জটিলতা সহ নানা প্রতিকূলতা, অন্যদিকে বিশ্ববাজারে বাড়ছে প্রতিযোগিতা, যুক্ত হয়েছে শুল্ক নিয়ে অনিশ্চয়তা। এমন বাস্তবায়ও বিশ্ব রপ্তানিতে বাজারে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে রপ্তানিতে প্রবৃদ্ধির গতি বলছে খুব দ্রুতই ব্যবধান কমিয়ে আছে প্রধান প্রতিযোগী ভিয়েতনাম। মরিয়ম আজিজ মরিনের রিপোর্ট। গ্যাস বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ কিংবা ব্যাংকিং জটিলতা, সাথে যোগ হয় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা। এসব কিছু মিলিয়ে গেল বছরটা ছিল দেশের শিল্প খাতে এক অনিশ্চয়তার অধ্যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এত কিছুর পরেও স্বস্তি মিলছে ডব্লিউটিওর তথ্যে। সংস্থাটির ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2025 প্রতিবেদনও দেখা যায় টানা পঞ্চমবারের মতো পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ। চায়নার এই শেয়ারটা আসলে এতটা ম্যাসিভ যে এইখানে অন্যরা সেই অনুপাতে গ্রো করতে পারেনি। এই গ্রো করতে না পারার কারণে আমরা বলছি যে আমরা দ্বিতীয় স্থানে আছি। তো দ্বিতীয় আর প্রথমের যেই তফাৎ বা পার্থক্য, এটা তো ম্যাসিভ, 38 আর 157-55 এরকম। ডব্লিউটিওর তথ্য বলছে গেল বছর বাংলাদেশ রপ্তানি করেছে $38.82 বিলিয়ন তৈরি পোশাক, যার নিকটতম প্রতিযোগী ভিয়েতনামের চেয়ে প্রায় $2 বিলিয়ন বেশি। যদিও বছর ব্যবধানে কমেছে বিশ্ববাজারের হিসাব, সেই সাথে বাংলাদেশের যেখানে রপ্তানি বেড়েছে 1% মতো, সেখানে ভিয়েতনামের প্রায় 11%। ভিয়েতনাম কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। আবার এদিকে ভারত আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, এরাই তো মূল প্লেয়ার। তো কম্বোডিয়াও আস্তে আস্তে এগিয়ে আসছে। তার মানে হলো যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। এটাকে ধরে রাখতে হবে আরও বেশ কিছুদিন, অন্তত এই জায়গাটা যেন কেউ না নিয়ে যায়, এবং আরও খুব দ্রুত আগাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অটোমেশনটা দরকার। বাংলাদেশের যে 38 বা ভিয়েতনামের 37 বা ওয়ারেভার, এই যে বাকি যে ব্যবসা আছে, এখানেও কিন্তু কম বেশি সবই আসলে চায়না থেকে আসছে, শ্রমটা বাদে। বছর ব্যবধানে রপ্তানি কমলেও বরাবরের মতোই তৈরি পোশাকে এখনও শীর্ষ অবস্থানে চীন, চতুর্থ স্থানে ভারত ও পঞ্চম তুরস্ক। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।